অসাধারণ। আর আজকে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো স্কোর করেছে, আমরা খুবই খুশি ওকে দেখতে পেরে। লাস্ট দিন তো অপ্রত্যাশিত রান আউট ছিল, মন খারাপ ছিল কি? হালকা মন খারাপ ছিল, বাট খেলাতে তো ওগুলো আসলে থাকে, তো এটা কোনো ব্যাপার না। আপনার জন্য কি সামহাউ ইন ইওর মাইন্ড কনফ্লিক্টিং হয় যে বাংলাদেশ সাপোর্ট করবেন না মালয়েশিয়া? দুটো দেশের জন্যই টান থাকে, বাট হ্যাঁ, যেহেতু উনি আমার হাজবেন্ড, আমার মালয়েশিয়ার প্রতি টানটা একটু বেশি এখন। শ্বশুরবাড়িতে এসে তার এক্সাইটমেন্টটা কেমন? সে খুবই খুশি, অনেক খুশি, সবার সাথে দেখা হয়েছে, তো ভালোই। প্রত্যেক বিদেশি বাংলাদেশের খাবারের খুব ফ্যান থাকে, তার পছন্দের খাবারগুলো কি কি? ওর পছন্দের খাবার কাচ্চি, বাংলাদেশের কাচ্চি খুব পছন্দ করে। তো আজকে আমরা ওকে নিয়ে যাব, হেরেছে তো কি হয়েছে, আমরা স্টিল সেলিব্রেট করব। কোথায় নিয়ে যাচ্ছেন? কাচ্চি বাবুর্চি দিয়ে রান্না করানো হ্যাঁ, হচ্ছে, খাওয়ানো হ্যাঁ। হবে পার্সোনালি। আপনার ফিলিংটা কেমন? আমার অসম্ভব, আমার ছেলে আজকে ভালো খেলেছে। আমি পুরোটা সময় দোয়া করলাম যে ও ফিল্ডে থাকুক, ধীর স্থিরভাবে খেলুক, এবং মাশাআল্লাহ আমি যেটা চেয়েছি সেটা হয়েছে। হয়তো যদি আর 10টা রান নিতে পারতো তাহলে তো সে 50 করে ফেলতো। বাংলাদেশের ক্রিকেটাররাও তো আপনার সন্তান। হ্যাঁ, অবশ্যই, ওরা কিন্তু সবাই, আমরা কিন্তু বাংলাদেশের সাপোর্ট এই ফার্স্ট টাইম, যেহেতু আমার জামাইটা আমার ছেলে, সেই জন্য শুধুমাত্র আমি ওদের সাপোর্টে। বাট আমরা তো অবশ্যই বাংলাদেশি এবং বাংলাদেশের সাপোর্টেই সবসময় থাকি। আজকে একটু ডিফারেন্ট করতে হয়েছে। কারা কারা আসছিলেন আজকে? আজকে আমার সব খালাতো বোন, কাজিন সব অনেকে, আমার সব পিচকাপ আজকে দেখেন সবাই আছে। হ্যাঁ। সবাই ওর জন্য অনেক দোয়া করেছে, টিভিতে আমার সবাই দেখছে, সবাই খেলা। যাক, তবে আলহামদুলিল্লাহ আজকেও অনেক ভালো করেছে এবং আমরা সবাই হ্যাপি। আমার ছেলেটা ভালো করেছে আজকে। যেটা বলছিলাম, হ্যাঁ, রাজেশ ভাইয়ের সাথে আপনার আসলে পরিচয়টা কিভাবে হলো? আমাদের মালয়েশিয়াতেই পরিচয় হয়েছে, ওখান থেকে আমাদের বিয়ে বাংলাদেশেই হয়েছে, সব দুটো ফ্যামিলির সাথে। ভালো ছিল। তার মানে আপনি মালয়েশিয়াতে ছিলেন? আমি এখন মালয়েশিয়াতে থাকি, আমরা একসাথে। আগেও মালয়েশিয়াতে ছিলেন? আগেও মালয়েশিয়াতে ছিলাম, জি। আপনি যদি ক্যাপ্টেনরে বিয়ে করলেন কেমনে, একটু বলেন না, ডিটেইলস বলেন। আসলে ক্রিকেটের থ্রুতে না, ক্রিকেটের বাইরে ফ্রেন্ডদের থ্রুতে দেখা হয়েছে, ওভাবেই পরিচয়। আর এরপর থেকে আমি ওর খেলা দেখতে যাই, ওটা থেকে। আপনি কি আগে থেকে ক্রিকেট ফ্যান? বাংলাদেশি হয়তো ক্রিকেট ফ্যান হতেই হবে না, এটা তো আর বলতে নেই কিছু। তো ছোটবেলা থেকে ক্রিকেট দেখেই বড় হয়েছি, তো ক্রিকেট ফ্যান তো অবশ্যই। বাংলাদেশে আজিজ ভাইয়ের কোনো প্রিয় ক্রিকেটার আছে কি? হ্যাঁ, শান্ত ভাই খুব পছন্দ করে, কিন্তু ওর খুব ক্লোজ ফ্রেন্ড হচ্ছে ইয়াসির। ইয়াসির ভাই, জি। ক্রিকেটার কে? আমার সাকিব, তামিম, মুশফিক সবাইকেই ভালো লাগে, বা তামিম ভাইয়ের সাথে একটা স্পেশাল কানেকশন হয় কারণ চিটাগাং থেকে, তো হ্যাঁ। এখন প্রিয় ক্রিকেটার একজন, এখন আপাতত তো অ্যাকচুয়ালি বাংলাদেশের হলে সাধারণত আজিজ ভাই কি বাংলা কথা আদৌ বোঝে? হ্যাঁ, কিছু কিছু বলছে। কিছু কিছু বুঝে, অনেকটুকু বলতেও পারে। আপনি তো কি তাকে প্রপোজাল চাটগাঁও ভাষায় দিয়েছিলেন না বাংলা ভাষায়? না, বাংলা ভাষায় প্রপোজালটা তো আমি দিই নাই, ওই দিয়েছে। আমি ভালোই বুঝি, অনেক সময় আমরা অনেক কিছু বলি, ও বলে আম্মু আমি বুঝি। আন্টির কাছে একটা প্রশ্ন, যে আন্টি যখন প্রপোজালটা এলো, বিইং এ মাদার, আসলে আপনার ইনিশিয়াল রিঅ্যাকশনটা কি ছিল? রিয়াকশন ছিল যে প্রথমে ও মুসলিম, এটা জানতে পারলাম, মালয়েশিয়ান মুসলিম। অ্যান্ড ওকে যখন দেখলাম তখন আমার মনে হয়েছে একটা কথায় যে মাশাল্লাহ, আমি যেরকম চেয়েছিলাম সেরকম একটা ফেস। হ্যাঁ, এরপর আর কিছুই লাগে নাই। বিয়ের পর্বটা সম্পর্কে জানতে চাই, বাংলাদেশে কি হয়েছিল? বাংলাদেশে খুব সুন্দর করে বড় করে বিয়ে হয়েছে মাটিটাতে, তারপরে বোট ক্লাবে আমরা বেশ মানে ধুমধাম ওদের করে ফ্যামিলিও বিয়েটা এসেছিল। হয়েছে। ওদের ফ্যামিলি, ওর বাবা মা, ফুফা ফুফু সবাই আসলো, ওর ভাই ভাবি, ভালো করে বেশ বড় করে। 1 বছর হয়ে গেল, 1.5 বছর না, প্রায় 1.5 বছর। খুব সুন্দর করে বিয়েটা হয়েছে। আমরা আরেকটা প্ল্যানও করতে পারি ইনশাল্লাহ, হয়তো আরেকটা মালয়েশিয়া। প্রোগ্রামও হয়তো হতে পারে, সেটা মালয়েশিয়ায় হবে।